আমি আমার বান্দাদেরকে পরীক্ষা করব মিনাল খাউফি ওয়াল জু, কখনো ভয়ের মাধ্যমে, কখনো ক্ষুধার্ত রাখার মাধ্যমে, আবার কখনো জান মালের উপর দিয়ে আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব। আবার কখনো আমি মালিক আমার বান্দাদেরকে পরীক্ষা করব, তাদের ব্যবসার ভিতরে লোকসান দিয়ে দিব, তাদের কর্মজীবীর ভিতরে রিজিকের অভাব অনটন দিয়া, সংসারের ভিতরে ঝামেলা দিয়া আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা দিব সুখ না দিয়া। কাউকে পরীক্ষা করব সম্পদ দিয়া, আবার কাউকে পরীক্ষা করব সম্পদ না দিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় এই অবস্থায় সদা সর্বদাই যারা সেই সমস্ত বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে, যে সমস্ত বান্দারা সদা সর্বদাই মালিকের শুকরিয়া আদায় করবে, মালিকের গোলামি করবে, আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে জানিয়ে দেয় ওয়াবাশশিরিস সাবিরিন, তাদেরকে সুসংবাদ জানিয়ে দেয় যে সমস্ত বান্দারা ধৈর্য ধারণ করবে, মালিকের শুকরিয়া আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে জানিয়ে দেয় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি। প্রিয় ভাইরা আমার, ২৫০০ যুবক বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে জানিয়ে দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদার বান্দা বান্দিরা তোমরা ধৈর্য ধারণ করো, তোমরা ধৈর্য ধারণ করো, সদা সর্বদাই ভালা মুসিবতে সুখে দুঃখে আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, সুখে দুঃখে আমি আল্লাহর কাছে সবর করো। আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, এবং নামাজের মাধ্যমে আমি মালিকের কাছে সাহায্য চাও, নামাজের মাধ্যমে আমি মালিকের কাছে সাহায্য চাও। নিশ্চয় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আমার যে সমস্ত বান্দারা ধৈর্য ধারণ করে তাদেরকে আমি তাদের সাথে আছি। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, কলিজার টুকরার যুবক বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইছে। একটাবার চিন্তা করে দেখেন, মালিক আমার আপনার কোনো নিয়ামত থেকে বঞ্চিত করে নাই। হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, চোখের জায়গায় চোখ, জিহ্বার জায়গায় জিহ্বা, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য মানুষদের মতো আমাকে বানায় নাই। আমাকে আপনাকে সমস্ত নিয়ামত দিয়া দুনিয়াতে পাঠাইছে। কেবলমাত্র আল্লাহ বলেন নিয়ামত উপভোগ করো, নিয়ামত খাও, এবং আমি মালিকের গোলামি করো, আমি মালিকের শুকরিয়া আদায় করো। যে সমস্ত বান্দারা আমি আল্লাহর নিয়ামত উপভোগ করবে, যে সমস্ত বান্দারা আমি আল্লাহর নিয়ামত উপভোগ করার পর আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আমি মালিকের গোলামি করবে না, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তাদেরকে আল্লাহ জানায় দিতেছে নিশ্চয় আমি মালিকের আযাব বড়ই কঠিন। অতএব প্রিয় ভাইরা আমার, কলিজার টুকরার যুবক বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের অন্য আয়াতে ডাক দিয়ে বলেন ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ এই আয়াতে জানায়া দেয়, ও দুনিয়ার মানুষ, তোমরা আমি মালিকের নিয়ামত গণনা করে শেষ করতে পারবা না। আমি মালিক তোমাদেরকে এত পরিমাণ নিয়ামত দিছি, আমি মালিক তোমাদেরকে এত পরিমাণ নিয়ামত দিছি যে নিয়ামতের শুকরিয়া তোমরা কিয়ামত পর্যন্ত করেও শেষ করতে পারবা না। আল্লাহ জানায় দেয় লা তুহসুহা, তোমরা আমি মালিকের নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবা না। প্রিয় ভাইরা আমার, কলিজার টুকরার যুবক বন্ধুরা, ২৫০০ বাবারা বারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জানা দেয়, গোলাম তুমি কি জানো আমি মালিক তোমারে কি পরিমাণ নিয়ামত দিছি? আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের অন্য আয়াতে ডাক দিয়ে বলেন হাল আতা আলাল ইনসান হাল আতা আলাল ইনসানি ইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা।
আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে ডাক দিয়ে বলেন, ও বান্দা তুমি চিন্তা কইরা দেখো, যখন তোমার কোনো অস্তিত্ব ছিল না, যখন তুমি ছিল না, আমি আল্লাহ তোমারে কত বড় নিয়ামত দিছি, আমি আল্লাহ তোমারে কত বড় নিয়ামত দিছি, তুমি একটাবার চিন্তা কইরা দেখো। ও বান্দা, আমি মালিক, আমি আল্লাহ চাইলে অন্য অন্য মাখলুক আমি আল্লাহ তোমারে বানাইতে পারতাম, কিন্তু না ও বান্দা, আমি আল্লাহ তা করি নাই। আমি আল্লাহ তোমারে অত্যন্ত দয়া মায়া মহব্বত কইরা সৃষ্টি জীবের ভিতরে সর্বোত্তম শ্রেষ্ঠত্ব আমি আল্লাহ মানুষ হিসাবে তোমাকে দুনিয়াতে পাঠাইছি। আল্লাহ কয়, গোলাম আমি আল্লাহ এই দুনিয়ার জমিনে অন্য অন্য মাখলুকদের মতো তোদেরকে আমি পাঠাই নাই, সমস্ত মাখলুকদের ভিতর থেকে সর্বোত্তম শ্রেষ্ঠত্ব আমি আল্লাহ তোরে দিছি। ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের অন্য আয়াতে ডাক দিয়ে বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমারে কত পরিমাণ নিয়ামত দিছি, আমি আল্লাহ তোমাকে যে পরিমাণ নিয়ামত দিছি তুমি আমি আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করতে পারবা না। মুসলমান ভাইরারে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সৃষ্টি জীবের ভিতরে আমি আল্লাহ তোমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। ও গোলাম, তুই একটাবার চিন্তা কইরা দেখ, তুই একটাবার চিন্তা কইরা তোর বাড়ির পাশের কুকুরটার দিকে তাকা। আল্লাহ কয়, গোলাম তোর বাড়ির পাশের যে কুকুরটা আছে আমি আল্লাহ ওই কুকুরটাকে সৃষ্টি জীবের ভিতরে শ্রেষ্ঠত্ব দেই নাই। ও গোলাম তোর বাড়ির পাশের কুকুরটাকে আমি মালিক সর্বোত্তম খাবার দেই নাই। ও গোলাম তোর বাড়ির পাশের কুকুরটাকে আমি আল্লাহ সৃষ্টি জীবের ভিতরে সর্বোত্তম বসস্থান আমি আল্লাহ তারে দেই নাই। তারপরও ওই কুকুরটা আমি মালিকের হুকুম আহকাম পালন করা থেকে বিরত থাকে না, তারপরও ওই কুকুরটা আমি মালিকের শুকরিয়া আদায় করা থেকে বিরত থাকে না। 2500 বাবারা ভাইরা, কলিজার টুকরার যুবক বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ এই আয়াতে ডাক দিয়ে বলেন, নিশ্চয় মানুষ বড় নিমুখারাম, মানুষ বড় অকৃতজ্ঞ। এই দুনিয়ার ভিতরে আল্লাহ পাক বুঝাইতে চাইতেছে কিছু সংখ্যক লোক আছে যারা কিনা আমি আল্লাহর নিয়ামত উপভোগ করবে, আল্লাহ তাআলার নিয়ামত উপভোগ করবে, অনুভব করবে। ওই সমস্ত ব্যক্তিরা মসজিদে নামাজ হয়ে যাবে, মসজিদে আজান হয়ে যাবে, তারা নামাজে যাবে না, মালিকের নিয়ামত সঠিকভাবে পালন করবে, মালিকের নিয়ামতগুলো সুন্দরভাবে আদায় করবে, কিন্তু মালিকের শুকরিয়া আদায় করবে না। আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, ওই সমস্ত ব্যক্তিদেরকে আমার আপনার মালিক জানায়া দেয়, নিশ্চয় তোমরা জেনে রেখো আমি মালিকের আযাব বড়ই কঠিন। আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাকে আপনাকে পাঠাইছে মালিকের গোলামি করার জন্য। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের অন্য আয়াতে জানা দেয়, ফাকুলু মিম্মা রাযাকনাকুম হালালান তাইয়্যিবা ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে জানায়া দেয়, দুনিয়ার জমিনে মানুষদেরকে বলে, হো মানুষেরা, হে ইমানদার বান্দা বান্দিরা, আমি মালিক তোমাদেরকে যে সমস্ত হালাল রিজিক দিয়েছি ওই হালাল রিজিক থেকে তোমরা আহার করো। আমি আল্লাহ যে সমস্ত হালাল রিজিকগুলো দিয়েছি ওই হালাল রিজিকগুলো খাও এবং পান করো, এবং আমি মালিকের নিয়ামতের শুকরিয়া আদায় করো। অশকুরু নি'মাতাল্লাহ, আমি মালিকের নিয়ামতের শুকরিয়া আদায় করো, এবং আমি মালিকের নিয়ামতের শুকরিয়া আদায় কইরা আমি
মালিকের গোলামি করো। প্রিয় ভাইরা আমার, কলিজার টুকরার যুবক বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাকে আপনাকে পাঠাইছে মালিকের গোলামি করার জন্য। একটাবার চিন্তা কইরা দেখেন, 2500 বাবারা ভাইরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার যা যা প্রয়োজন সব কিছু দিছে, কোনো কিছুর বাকি রাখে নাই। আল্লাহ কয়, গোলাম ও বান্দা, আমি মালিক, তোমার যা যা প্রয়োজন সমস্ত সব কিছু আমি আল্লাহ তোমাকে দিছি।